আল্লাহ আল্লাহ। এমন দৃশ্য দেখলে হয়তো জীবনের প্রতি আর কোনো অভিযোগ থাকবে না, আপনার থাকবে না আর কোনো আক্ষেপ কিংবা হতাশা। এভাবেই উপুর হয়ে শুয়ে কেঁদে কেঁদে মানুষের কাছে ভিক্ষার জন্য হাত বাড়ান এক মধ্যবয়সী যুবক। 50 থেকে 100 টাকা জাপান তা দিয়ে কোনো মতে স্ত্রী সন্তানের মুখে তুলে দেন খাবার। কিন্তু ভাঙা পায়ের সঙ্গে তার স্বপ্নরা যেন ভেঙে পড়ে আছে পথের ধুলোয়। সীমার বয়সটা মাত্র 20 বছর। অ্যাক্সিডেন্ট কেড়ে নিয়েছে পায়ের সক্ষমতা, কেড়ে নিয়েছে স্বামীর সঙ্গ। আজ সন্তানদের পেটের আহার জোগাতে হাত পাতেন মানুষের দ্বারে। দুটো পাহীন ইউসুফের পৃথিবীটা আরো ছোট। রিকশার ফেলনা টায়ারে তৈরি হুইল চেয়ারই এখন তার নিত্যদিনের সঙ্গী। মাত্র 5-10 টাকার জন্য বাড়িয়ে দেন অসহায় হাত। কেউ দেন, আবার কেউ নেন মুখ ফিরিয়ে। সালেহা বিবির গল্পটা আরো বেদনাময়। যে বয়সে কথা ছিল আলিশান শয়নকক্ষে, পান চিবোতে চিবোতে জর্দা মাখা ঘ্রাণে লাল টুকটুকে মুখে নাতি নাতনিদের রূপকথার গল্প শোনানোর, তখন কিনা চামড়া কুচকানো নরবরে হাত দুখানা পেটের দায়ে হাজির হয় মানুষের সামনে। সৃষ্টিকর্তা তার ভাগ্যে লেখেননি কোনো পুত্র সন্তান, আছেন এক কন্যা, তাও তার ভিক্ষার সঙ্গী। অনেকটা সংগ্রাম করে মা মেয়ে মিলে জাপান তা যে অতি সামান্য। এটাকে ঠিক বেঁচে থাকা বলা যায় না, চলে কেবল টিকে থাকার লড়াই। 10টা 20টা 30টা রুগী আর খাবার পাই না, এই যে চলতে পারি না। স্বামী প্যারালাইজড হয়ে পড়ে আছেন বিছানায়। ক্ষুধার জ্বালা আর স্বামীর পথ্য জোগাতে ভিক্ষার বাটি আজ একমাত্র অবলম্বন মরিয়মের। শত কষ্টের মাঝেও ফেলে যাননি অসহায় স্বামীকে। একদম খোলা দুধই বয় পায়খানা করান লাগে ঘরে বইয়া সব করে সব ঘর হয় শুকেই আসলাম। পোলাটা যে কালার না একালেও শুকে আসলাম। লিভার ক্যান্সার ঢাকা বই মারা গেছে। আরে বাবু কইও না। আনোয়ারা, জরিনা, ফাতিমা রুনুদের জীবনটাও আপনার আমার মতো স্বাভাবিক নয়। শুধু এ মানুষগুলোই নয়, চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত করার ন্যায় এমন হাজারো অসহায়ত্বের গল্প ছড়িয়ে আছে আপনার পাশেই। আমরা যখন ছোটখাটো অভাব অভিযোগে হতাশ হই, তখন তারা লড়াই করেন বেঁচে থাকার জন্য একমুঠো ভাতের আশায়। ইটপাথরের শহরে আলিশান বাড়িতে বসে যখন আমরা সেহরিতে গরুর মাংসে লবণ কম হওয়ার আক্ষেপ করি, তখন এই মানুষগুলো তৃপ্তি খুঁজে বেড়ান একমুঠো সাদা ভাতে। ওইটাই নেই সারাদিন থাকবো, বিয়েলে যাই একজন দুটো বাচ্চা রোজা খুললে খামো ওই দুটো ভাত নিয়ে তুই বাড়িতে করছি মানে ঘরে বোন। বাবার কাছ থেকে শখের বাইকটি না পাওয়ার আক্ষেপে যখন মগ্ন আমরা, তখন ইউসুফের মতো মানুষরা পেটের জ্বালা মেটাতে হাতে ঘোরান হুইল চেয়ারের চাকা। বয়সটা 32 পেরুলেই যখন চাকুরি না পাওয়ার হতাশায় জীবনের প্রতি চরম আক্ষেপ হয় আপনার, তখন কি একবারও ভেবে দেখেছেন মাটির উপর উপুর হয়ে ভিক্ষে করা যুবকটির কথা? তার তুলনায় সৃষ্টিকর্তা আপনাকে কতটা ভালো রেখেছেন। ওই প্যারালাইসেন্সের কিছু লোক আছে, তারপর কিছু লোক হাঁটতে পারে না, ওই এক ঠ্যাঙ্কাটা আছে গাড়িতে, এই অসহায় কেউ চোহে দেয় না, কম দেয়, এই এরা তো খুব অসহায়। দরকার যে আসলে ওনাদের পাশে দাঁড়ানো, এইটাই বাস্তবতা, কেউই পাশে দাঁড়ায় না। দুনিয়ার বুকে যেখানে নিঃশ্বাসের নেই ন্যানো সেকেন্ডের গ্যারান্টি, সেখানে আপনি আমি সুস্থভাবে খেয়ে পরে বেঁচে আছি, এটাই তো বড় প্রাপ্তি। জীবনের প্রতি অভিযোগ কিংবা আক্ষেপ নয়, সৃষ্টিকর্তা আপনাকে ভালো রেখেছেন। জীবন ডায়েরিতে কষে রাখা সব অঙ্কের সমীকরণ মিলিয়ে ফলাফলে হতাশা ঘুচে রচিত হোক ভালো থাকার গল্প, এমনটাই মোদের প্রত্যাশা। সোহেব মাকসুদ, নূর নবী, পটুয়াখালী নিউজ।